আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো আরবি শিখি ক্লাস 3 থেকে 7 এর খ গ্রুপের যারা রয়েছে, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যানে 62 নম্বর পৃষ্ঠার শুরু থেকে নিয়ে 63 নম্বর পৃষ্ঠার যে শব্দ অর্থগুলো আছে ওই শব্দ অর্থ শেষ পর্যন্ত এই সপ্তাহের লেসন প্ল্যানের মধ্যে ছিল। তো প্রথম দিন লেসন প্ল্যানের প্রথম দিন আমাদের ছিল 8টি শব্দ অর্থ। শব্দ অর্থগুলো হলো, প্রথম তবিবুন অর্থ চিকিৎসক বা ডাক্তার, তবিবুন অর্থ চিকিৎসক। মারিদুন রোগী, আমিনুন বিশ্বস্ত, আমিনুন বিশ্বস্ত। সাখিয়ুন, সাখিয়ুন দানশীল। বাখিলুন কৃপণ, বাখিলুন কৃপণ। কাতিবুন লেখক, কাতিবুন লেখক। কাসলানু কাসলানাতুন অলস, কাসলানু কাসলানাতুন অলস। নাশিতুন উদ্যমী বা কর্মঠ, নাশিতুন উদ্যমী বা কর্মঠ। আচ্ছা, এরপরে এই শব্দগুলো দিয়ে কিছু বাক্য দেওয়া হয়েছে। প্রথম বাক্যে দেওয়া হয়েছে মাজিদুন তাজিরুন কাবীরুন। মাজিদ একজন বড় ব্যবসায়ী। মাজিদুন তাজিরুন কাবীরুন, মাজিদ একজন বড় ব্যবসায়ী। এরপরে আসছে হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। এরপর আছে ফাতেমাতু তবিবাতুন, ফাতেমা একজন ডাক্তার বা চিকিৎসক। হিয়া তবিবাতুন মাশহুরাতুন, সে একজন প্রসিদ্ধ চিকিৎসক। ইয়া মাহমুদু, হে মাহমুদ। আনতা রাজুলুন সাখিয়ুন, তুমি একজন দানশীল লোক। কলবুকা ওয়াসিউন, তোমার অন্তর প্রশস্ত। অফি কলবিকা রহমাতুন, এবং তোমার অন্তরে রয়েছে দয়া অনুগ্রহ। এরপর আছে ইয়া রাইহানাতু, হে রাইহানা। আংতি ইমরাতুন সাখিয়াতুন, তুমি একজন দানশীল মহিলা। কলবুকি ওয়াসিউন, তোমার অন্তর প্রশস্ত। অফি কলবিকে রহমাতুন, এবং তোমার অন্তরে রয়েছে দয়া অনুগ্রহ। আনা ফাল্লাহুন নাশিতুন, আমি একজন কর্মঠ কৃষক। ওয়া আংতা ফাল্লাহুন কাসলানুন, আর তুমি একজন অলস কৃষক। ফারহানাতু কাসলানাতুন, ফারহানা অলস। ফারহানাতু কাসলানাতুন, ফারহানা অলস। বাশিরুন কাতিবুন মাশহুরুন, বাশির একজন প্রসিদ্ধ লেখক। জাইনাবু তিলমিদাতুন মুজতাহিদাতুন, জাইনাব একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া যাকিয়াতুন ও মুজতাহিদাতুন, সে মেধাবিনী এবং পরিশ্রমী। ইনদাহা কিতাবুন মুফিদুন, তার নিকট একটি উপকারী কিতাব রয়েছে। হাযার রাজুলু গনিয়ুন ও সাখিয়ুন, এই লোকটি ধনী এবং দানশীল। ও তিলকাল মারআতু ফাকিরাতুন ও বাখিলাতুন, আর ওই মহিলাটি দরিদ্র এবং কৃপণ। এরপর আছে তামরিনাত। তামরিনাতের মধ্যে তামরিনুল আউয়াল, প্রথম তামরিন। তো প্রথম অনুশীলনী, প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন আছে, উত্তর আমাদের নিজেদের বানাইতে হবে। এখানে উত্তর দেওয়া নাই, উত্তরগুলো আমাদের নিজেদের বানাইতে হবে। উত্তরগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। অনেকেই উত্তরগুলো লিখে আনছ, অনেকের হয়েছে, অনেকের হয় নাই, অনেকেই লেখেইনি। তো উত্তরগুলো আমি বলে দিচ্ছি, তোমরা এখান থেকে ভালো করে শুনে উত্তরগুলো আত্মস্থ করে নিবে। প্রথম প্রশ্ন করা হয়েছে মান মাজেদ, মাজেদ কে? মান মাজিদুন, মাজেদ কে? আমরা উপরে যে পড়েছি মাজিদুন তাজিরুন কাবীরুন, তো এই উত্তরটাই হবে মাজিদুন তাজিরুন কাবীরুন।
আচ্ছা, এরপরে আছে হাল হুয়া তাজিরুন, সে কি ব্যবসায়ী? তো যেহেতু সে ব্যবসায়ী তাহলে উত্তর হবে হ্যাঁ সে ব্যবসায়ী। তো এর আরবি হবে নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে ব্যবসায়ী। এরপর প্রশ্ন করা হয়েছে হাল হুয়া তাজিরুন আমিনুন, সে কি বিশ্বস্ত ব্যবসায়ী? উত্তর হবে নাম হুয়া তাজিরুন আমিনুন। শুধু হাল এর জায়গায় নাম বসাই দিলেই উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন মান ফাতেমাতু, ফাতেমাকে আমরা উপরে পড়েছি যে ফাতেমাতু তবিবাতুন, তো উত্তর ওটাই হবে ফাতেমাতু তবিবাতুন। এরপরে হাল হিয়া মুআল্লিমাতুন, এখানে প্রশ্ন করা হয়েছে যে সে কি শিক্ষিকা, অর্থাৎ ফাতেমা কি শিক্ষিকা? তো আমরা পড়লাম যে ফাতেমা সে চিকিৎসক ডাক্তার, তো সে শিক্ষিকা নয়, এই জন্য উত্তর হবে লা বাল হিয়া তবিবাতুন। এখানে প্রশ্ন করা হয়েছে হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি শিক্ষিকা? উত্তর হবে লা বাল হিয়া তবিবাতুন, না বরং সে একজন ডাক্তার। এরপর প্রশ্ন হাল মাহমুদুন রজুলুন বখিলুন, মাহমুদ কি একজন কৃপণ লোক? তো আমরা মাহমুদ সম্পর্কে পড়েছি উপরে যে সে কৃপণ না বরং সে দানশীল, এজন্য উত্তর হবে লা মাহমুদুন রজুলুন বখিলুন, না মাহমুদ একজন বখিলুন না, লা মাহমুদুন রজুলুন সাখিয়ুন হবে উত্তর, যে মাহমুদ একজন দানশীল লোক। অথবা বলা যেতে পারে উত্তর লা বাল হুয়া রজুলুন সাখিয়ুন, না বরং সে একজন দানশীল লোক, এভাবে উত্তরটা দেওয়া যেতে পারে। এরপর প্রশ্ন করা হয়েছে কাইফা কলবুহু, তার অন্তর কেমন? এর উত্তর কলবুহু ওয়াসিউন, তার অন্তর প্রশস্ত। এরপর প্রশ্ন হালফি কলবিহি রহমাতুন, তার অন্তরে কি রহমত রয়েছে? উত্তর নাম ফি কলবিহি রহমাতুন, হ্যাঁ তার অন্তরে রহমত রয়েছে। এরপর প্রশ্ন হাল রায়হানাতু ইমরাতুন সাফিয়াতুন, রায়হানা কি একজন দানশীলা মহিলা? উত্তর হবে নাম রায়হানাতু ইমরাতুন সাফিয়াতুন, হ্যাঁ রায়হানা একজন দানশীল মহিলা। এরপর প্রশ্ন করা হচ্ছে কাইফা কলবুহা, তার অন্তর কেমন? তো কলবুহা ওয়াসিউন, তার অন্তর প্রশস্ত। এরপর প্রশ্ন করা হয়েছে হালফি কলবিহা রহমাতুন, তার অন্তরে কি রহমত রয়েছে? তো উত্তর নাম ফি কলবিহা রহমাতুন, হ্যাঁ তার অন্তরে রহমত বা দয়া অনুগ্রহ রয়েছে। এরপর প্রশ্ন হাল জাইনাবু তিলমিদাতুন জাকিয়াতুন ও মুজতাহিদাতুন, জাইনাব কি একজন মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী? জাইনাব কি একজন মেধাবিনী এবং পরিশ্রমী ছাত্রী? উত্তর নাম জাইনাবু তিলমিদাতুন জাকিয়াতুন ও মুজতাহিদাতুন। এরপর প্রশ্ন মান বশির, বশিরকে আমরা পড়েছি উপরে যে বশিরুন তাজিরুন মাশহুরুন, যে বশির একজন তাজিরুন কাতিবুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ লেখক। তো উত্তর হবে বশিরুন কাতিবুন মাশহুরুন, বশির একজন প্রসিদ্ধ লেখক। এরপর প্রশ্ন করা হয়েছে হাল হুয়া কাতিবুন মাশহুরুন, সে কি একজন প্রসিদ্ধ লেখক? উত্তর নাম হুয়া কাতিবুন মাশহুরুন, হ্যাঁ সে একজন প্রসিদ্ধ লেখক। এরপরের প্রশ্ন হাল ফারহানাতু ফাল্লাহাতুন নাশিতাতুন, ফারহানা কি একজন উদ্যমী কর্মঠ কৃষক? উত্তর আমরা পড়েছি উপরে যে ফারহানা সে অলস মহিলা, এই কারণে এখানে উত্তর হবে লা ফারহানাতু ফাল্লাহাতুন কাসলানাতুন, ফারহানাতু ফাল্লাহাতুন কাসলানাতুন হবে যে না ফারহানা একজন অলস কৃষক। এরপর প্রশ্ন কাইফা হাযার রাজুলু ও কাইফা তিলকাল মারআতু, এই লোকটি কেমন এবং ওই মহিলাটি কেমন? আমরা ওখানে উপরে পড়েছি শেষের লাইনে যে হাযার রাজুলু গানিয়ুন ও সাফিয়ুন ও তিলকাল মারআতু ফাকিরাতুন ও বাখিলাতুন, এই লোকটি ধনী এবং দানশীল আর ওই মহিলাটি দরিদ্র এবং কৃপণ। আচ্ছা, এরপরে আমাদের কিছু শব্দ অর্থ আছে। শব্দ অর্থগুলো হলো খাইয়াতুন অর্থ দর্জি, খাইয়াতুন অর্থ দর্জি, লাব্বানুন অর্থ গোয়াল, সৈয়াদুন অর্থ শিকারী, সাইকুন অর্থ চালক বা ড্রাইভার, স্তব্বাখুন অর্থ পাচক মানে বাবুর্চি, লাইবুন খেলোয়াড়, সাদিকুন সত্যবাদী, কাযিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন অহংকারী। আচ্ছা, এই সপ্তাহের লিসন প্ল্যান আমাদের এতটুকুই ছিল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। যদি কেউ
কোনো জায়গা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার শরণাপন্ন হবে। এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।